আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরীণ যে রাজনীতির মাঠ রয়েছে, সেই রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য এই রাজনৈতিক সংগঠনটি ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী গৃহীত পদক্ষেপ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপের প্রভাবে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে কিন্তু সক্ষম হয়নি। অর্থাৎ দৃশ্যমান যে ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপট রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেই দৃশ্যমান প্রেক্ষাপট কিন্তু তৈরি করতেও বাংলাদেশ আওয়ামী লীগ সক্ষম হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখানে থেমে থাকেনি। বরঞ্চ আমরা লক্ষ্য করছি বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ ভারতে অবস্থান করছেন এবং দেশের অভ্যন্তরীণ যে সকল নেতাকর্মীরা অবস্থান করছেন, তারাও কিন্তু বিভিন্ন সময়ে আওয়ামী লীগ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি পালনের জন্য চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল কর্মসূচি বা কর্ম পরিকল্পনা গ্রহণ করছে রাজনীতি করার জন্য বা রাজনীতির মাঠে ফেরার জন্য, সে সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু দেশের অভ্যন্তরীণ নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হচ্ছে। তবে দেশের অভ্যন্তরীণ নেতৃবৃন্দরা রাজনৈতিক যে পরিবেশ রয়েছে, রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতি তাদের পক্ষে না থাকায় তারা কিন্তু সেই সকল কর্মসূচি ব্যাপকভাবে করার যে একটি বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু করতে পারছেন না। যার কারণে এই রাজনৈতিক দলটি রাজনীতির যে মাঠ রয়েছে, সেই মাঠে এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রতি কিন্তু একটি বড় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন, সেই সকল নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কিছুদিন পরপরই কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেই সকল বৈঠকের মূল উদ্দেশ্যই থাকে বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মাঠে ঘুরে দাঁড় করানো যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জুন, জুলাই এবং আগস্ট মাসকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ বড় একটি কর্মসূচি দিয়েছে। ইতিমধ্যে দৃশ্যমান যে কর্মসূচিগুলো আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেছেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে আমরা লক্ষ্য করছি যে জুন মাসে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, ঠিক একইভাবে জুলাই মাস ঘিরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। আবার আগস্ট যেই মাস, আগস্ট মাসের ৫ তারিখ কিন্তু গত বছর বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। সুতরাং যারা বর্তমানে আওয়ামী লীগ বিরোধী রয়েছেন এবং যারা আওয়ামী লীগকে পতন করার জন্য ২০২৪ সনের জুন, জুলাই এবং আগস্ট মাসে রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছেন, হোক সেটি রাজনৈতিক দল হোক কোনো ছাত্র সংগঠন, তারা প্রত্যেকেই কিন্তু ২০২৪ সনের ৫ই আগস্ট যে দিনটি, সেই দিনটি উদযাপন করার জন্য ২০২৫ সনের ৫ই আগস্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে যে সকল তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে পেরেছি বা বিভিন্ন বিশ্লেষকদের বরাত দিয়ে, গণমাধ্যমের বরাত দিয়ে একটি বিষয় সুস্পষ্টভাবে জানা গেছে, সেটি হচ্ছে এই ৫ই আগস্ট উদযাপন করার জন্য যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, একইভাবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলও কিন্তু একটি আয়োজক কমিটির প্রস্তাব করেছে। যদিও গণমাধ্যম সমূহের মধ্যে প্রায় সকল গণমাধ্যম এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা প্রচার করেনি, তবে আংশিক কিছু দেশীয় গণমাধ্যম এই বার্তাটি উপস্থাপন করেছে এবং এই সকল রাজনৈতিক দল সহ অন্তর্বর্তীকালীন সরকার এই যে ৫ই আগস্ট রয়েছে, সেই ৫ই আগস্টকে স্বৈরাচার পতনের দিবস কিংবা গণতন্ত্র মুক্তির দিবস এমন একটি নামে আখ্যা দিয়ে এই দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি যখন বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন মহলে বা যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাদের কাছে চলে যায়, তখন বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আগস্টের ৫ তারিখ আরেকটি বড় কর্মসূচির পরিকল্পনা করে বসেছে এবং হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কোনোভাবে এই ৫ই আগস্টের যে কর্মসূচি রয়েছে, যেভাবে জাঁকজমকপূর্ণ করে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবেই চায় না যেন এটি সেভাবে জাঁকজমকপূর্ণ হোক। এখন এরই ধারাবাহিকতায় অনেকেই মনে করছেন বা এই বিষয়টি যখন গণমাধ্যম সমূহ বা তথ্য উপাত্তের বরাত দিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ জেনেছেন, তখন অনেকেই ধারণা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো বা বড় কোনো একটি পরিকল্পনা করছে এবং সেই বড় পরিকল্পনায় যেভাবে তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের গৃহীত এই কর্মসূচি যেন ভেস্তে যায়, সুতরাং এখানে তারা অনেক বড় কোনো আন্দোলনের ডাক দিতে পারে।